कैसा अजब ये सफर है, सोचो तो हर एक ही बेखबर है, उसको जाना किधर है, जो वक्त आए जाने क्या दिखाए। हेलो एवरीवन, तो आज के আমরা চলে এসেছি এখন মরজিম বিচে। দিস ইজ মরজিম বিচ। তো এখানে যেটা হচ্ছে পার্কিং এ কোনো চার্জেস নেই, এখানে তোমরা স্কুটি স্ট্যান্ড করে দিতে পারো এসে। আর তারপরে এই হচ্ছে বিচ, এগুলো হচ্ছে বিচের শ্যাক। নর্থ বিচ গোয়া পুরোপুরি নর্থ বিচ আরামবোল, তো আগেরটা মোড়, এরপর আমরা আরামবোলে যাব। হ্যাঁ, তো চলো বিচের কাছে যাই, লেটস গো। যাও। এখন এসে গেছি মরজিম বিচ। দেখো খুব সুন্দর বিচটা, ব্যাপক, দেখো দেখাচ্ছি। এখানে বসার জায়গাগুলো খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। একটু স্যান্ডটা হোয়াইট আছে, হালকা মানে ওই দিকটা। ওই তো রাস্তা বানানো আছে। সুন্দর বিচটা। কত নারকেল গাছ না, সুন্দর সুন্দর, খুব সুন্দর। এখানে জল এসে জমে গেছে, মানে জোয়ারে জমেছিল, রাস্তা করা আছে। হোয়াট এ ভিউ! এখানে রোদের তাপ লাগছেই না গায়ে। অন্যান্য বিচে গেলে যেমন রোদের তাপ লাগছিল, এখানে রোদের তাপ খুবই কম। এখানে এলে অবশ্যই এক্সপ্লোর করে এই বিচটা। সবাই আসে না, আমরা আগের বার এসে আসিনি, কিন্তু এবার এসে দেখলাম খুব সুন্দর। এখানে শ্যাকগুলো একটু ডিফারেন্ট, ভেতরের দিকে শ্যাক আর বাইরে এরকম হোয়াইট কালারের গার্ডেন আমরেলা দিয়ে দিচ্ছি, এরকম ভালো লাগছে। অন্যান্য বিচে এরকম দেখিনি আমি গোয়ার। এখানকার লোকেদের প্রবলেম হচ্ছে না, বিচ খুব, মানে যারা টুরিস্ট আসে তারা বিচ খুব নোংরা করে। আমরা এখন আছি কোথায়? এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন আরামবোল। চল মানে কি কোথায়? বালির মধ্যে পার্ক করতে হচ্ছে আমাদের স্কুটি। ওয়ে টু বিচ। তো এটা হচ্ছে আরামবোল বিচ।
দেখো এখানে পাহাড়ও তোমরা দেখতে পাবে, সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, সব বসে আছে সুন্দর। এখানে অনেক শ্যাক্স আছে, এখানে ঠিক মানে কম্পেয়ার করছি না, মানে মন্দারমণির মতন ই করা রয়েছে, মানে বিচের সামনেই রিসর্টস রয়েছে, এখানে থাকা যেতে পারে। দেখো কি সুন্দর টেন্টস করা আছে। কত সুন্দর বিচটা। পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পাবে। দেখো এই পাহাড়, পাশে সমুদ্র, খুব সুন্দর, খুব সুন্দর। দেখো বসার জায়গা করা রয়েছে, এগুলো ভাড়া নিয়ে বসতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা হিসেবে ভাড়া হয়। পাওয়া যাচ্ছে, ভুট্টা শিখছে। এখন হচ্ছে সব ফোড়া ফোটে, চপড়া ফোট, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। কতক্ষণ পৌঁছে দেখি, সানসেটটা দেখার ইচ্ছা আছে, সানসেট হওয়ার মধ্যে হয়তো পৌঁছেই যাবো। চলো যাই আস্তে আস্তে, এক পা করে। দেখো কি সুন্দর লাগছে, সূর্য রোদের আলোটা পুরো জলের উপর পড়ছে, বিউটিফুল। অনেকটা চলে এসেছি, আর কিছুটা গেলেই আমরা চপড়াফোড়ে টপে পড়ে যাবো। এটা হচ্ছে দিল চাহতা है बीच, दिल चाहता है, সরি बीच বলছি, दिल चाहता है ফুড। এসে গেছি অলমোস্ট, এটুকু উঠলেই যাবো চপড়াফোট। এখানে সিগনেচার করতে হচ্ছে এন্ট্রিতে যাওয়ার আগে, এন্ট্রি। চল এবার চপড়াফোট। दिल चाहता है कभी ना बीते चमके दिन। দেখো দিলচাহতা পয়েন্ট, দেখো কোথায় বসে আছি, এখন সানসেট দেখবো। বসে আছি দেখো, যেখান থেকে সানসেট দেখছি। চপড়াফোট থেকে নিচের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি ওখানে। এই দেখো সুন্দর ভিউ, দেখেছো?
সে এতক্ষণ বসে বসে প্রায় 6টা বাজে, কিন্তু এখনও সূর্য অস্ত যায়নি। তো আমরা আমাদের এখন বেরোতে হবে, কারণ চপড়ার টাইমিং হচ্ছে 5টা অবধি, কিন্তু এখন অবধিও আমাদের বসতে দিয়েছিল, অনেক বসতে দিয়েছে, বাট এখন হয়তো আর দেবে না, সবাইকে বলছে চলে যেতে। তো আমরা ব্যাগোটা বিচে যাচ্ছি, নিচে যদি সেই সময় অবধি সূর্য থাকে তাহলে সানসেটটা আমরা ক্যাপচার করব, আদারওয়াইজ এতটাই ক্যাপচার করতে পারলাম। আমরা এখন যাচ্ছি পালোলিম বিচ। পালোলিম বিচ হচ্ছে কালাঙ্গার থেকে আমাদের প্রায় 85 কিলোমিটার ডিস্টেন্স, তো অলমোস্ট কভার করে ফেলেছি। খুব সুন্দর রাস্তাটা, পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোদও রয়েছে সঙ্গে, বেশ খুব সুন্দর একটা ওয়েদার। মানে এখানে গোয়াতে এসে বলবো দার্জিলিংয়ের ফিল পাচ্ছি। We arrived at Palolem Beach. এটা হচ্ছে পালোলিম বিচ। এখন বাইকটা পার্ক করব। চলো, পার্কিংটা কোথায়? স্কুটি এখানে পার্ক করে দিয়েছি। তো 50 টাকা পার্কিং চার্জেস নিচে, একমাত্র ক্যালাঙ্গুতেই তো 30 টাকা করে নিচে পার্কিং চার্জ, বাকি সব জায়গায় 50 টাকা পার্কিং চার্জ। তো যতক্ষণ ইচ্ছা রাখবে, আওয়ারলি ব্যাপার নেই। তো চলো, ফাইনালি আমাদের লং স্কুটি রাইডের পরে আমরা এসে আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি, যেটা হচ্ছে পালোলিম বিচ। দেখো ভিউটা খুব সুন্দর, কি পাহাড়। গোয়াতে মানে পাহাড়ও এক্সপিরিয়েন্স করলাম, সমুদ্র এক্সপিরিয়েন্স করছি, বিচ, চারিদিকে এত সুন্দর জল, অসাধারণ। कब तक चलेगा? सॉरी, আমার বোটের সাথে কথা বলছে, বোটিং করবো আমরা। এই বোটে হয়তো যাবো। কি সুন্দর বিচটা দেখো। তারপর এখানে কায়াক আছে, ছোটো ছোটো কায়াকিং করা যাবে এখানে। সাধারণ বিচ। থাইল্যান্ড ঘুরে আসার পর গোয়াতে এসে আমার মনে হচ্ছে যে মানে গোয়া আমাদের ইন্ডিয়ানদের জন্য অনেক সুন্দর জায়গা, মানে অলমোস্ট ইকুয়াল টু থাইল্যান্ড। মানে কি বলবো, আমরা যাবো এখন বোটিং। এখানে নিয়েছে পার হেড 1000 রুপিস করে শেয়ারিংয়ে, আর যদি শুধু প্রাইভেট বোট ভাড়া করতে চাও তাহলে 6000 টাকা পড়বে। পুরো বোটটা প্রাইভেট ভাড়া করতে হয়। তো অনেক লোক হলে সুবিধা, কিন্তু দুজনের জন্য 6000 টাকা দিয়ে ভাড়া করে কোনো মানে হয় না। তো আমরা একটা ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, পার হেড 1000 টাকা করে, দুজনে 2000 টাকা পড়ছে। চলো, তোমরা যদি ইন্ডিয়াতে থাইল্যান্ডে এক্সপিরিয়েন্স করতে চাও তাহলে অবশ্যই চলে আসো গোয়াতে। বোটে বসে গেছি, তো হচ্ছে বোট রাইড। এনারা বলছে এখন হয়তো ডলফিন দেখা যেতে পারে, দেখি যদি ডলফিন দেখতে পাই তাহলে অবশ্যই ক্যাপচার করবো।
এখন বাটারফ্লাই বিচে কিছুক্ষণ দাঁড়াবে, তো আমরা এখন বাটারফ্লাই বিচে নামবো। আমরা এখন আছি বাটারফ্লাই বিচে। তো দেখো বিচটা খুব সুন্দর। ডেস্টিনেশনে পৌঁছে গেছি, পালোলেম বিচ। এখন নেমে আমরা চলে যাব কোলা বিচে। হ্যাঁ, এটা বাঘা বিচের ভিউইং পয়েন্ট। এর আগে আর ম্যাপ দেখাচ্ছে অনেকটা, বাট যাওয়া যাচ্ছে না বিকজ এখানে দড়ি লাগানো রয়েছে আর নো পার্কিংও লেখা রয়েছে। এখান থেকে দেখো ভিউটা, বাঘা বিচ, সুন্দর ভিউ। দেখি অত দূর অব্দি যেতে পারি কিনা। তো এখন আমরা চলে এসেছি একটা আমাদের আরেকটা হোটেলে, যেটা হচ্ছে 25 তারিখ থেকে 27 তারিখ অবধি বুক করা। কালকে আমাদের তো অলরেডি 26 তারিখের ফ্লাইট রাতে, তো আমরা চেক আউট করে দেবো তার মধ্যে। তো এইটা হচ্ছে রুম, এই যে বেড, এটা পরিষ্কার আছে। এখানে এসি আছে, ব্যালকনি আছে, এখানে ডেস্ক আছে, মিনি ফ্রিজ আছে, আই থিঙ্ক। হ্যাঁ, মিনি ফ্রিজ আছে, টিভি ক্যাবিনেট। এখানে বেশ সুন্দর স্লাইডিং ডোর রয়েছে, আর সাইডে এখানে একটা ছোট জায়গা রাখার রয়েছে, ভালো বেশ। এই যে ওয়াশরুম, ওয়াশরুম লাইট। ওয়াশরুমে লাইট কোথায় রে? ও পেয়েছি, লাইটস। তো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই, ওয়াশ বেসিন। ওই আগের হোটেলের তুলনায় রুমের এটা বিচে থেকে একটু কাছে, সোজা রাস্তা দিয়ে চলে গেলে বিচ। এটা হচ্ছে পার্কিং এরিয়া, আর এই হচ্ছে ব্যালকনি। তো এটা হচ্ছে গোয়ার নতুন এয়ারপোর্ট, নিউ এয়ারপোর্ট, মোপা এয়ারপোর্ট, মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাকে শর্টে মোপা বলে। খুব সুন্দর, ট্রলিটা দেখো ব্রেক দেওয়া, ছেড়ে দিলে দাঁড়িয়ে যাবে যাতে গড়িয়ে না চলে যায়। এয়ারপোর্ট সুন্দর, মনে হচ্ছে আমি একটা কোনো মাল্টিপ্লেক্স মলে এসেছি, কোনো মলে এসেছি মনে হচ্ছে। গ্র্যান্ড অসাধারণ এয়ারপোর্ট। ও কিরকম ফিল হচ্ছে এয়ারপোর্টে এসে? ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে
ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা যদিও পুরোটা দেখিনি আমরা, অনেক বড় এয়ারপোর্ট। হ্যাঁ যেহেতু এটা নতুন এয়ারপোর্ট, হ্যাঁ খুব চকচকে, পুরো আলিশান মল। ব্যাগেজ কাউন্টার এসেছি ব্যাগেজ ড্রপ করতে। এবার যাচ্ছি সিকিউরিটি চেকের জন্য। নিউলি বিল্ড মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন ল্যান্ড করছি মুম্বাইতে। এটা হচ্ছে মুম্বাই সিটির ভিউ। আমাদের লেওভার ছিল মুম্বাইতে, কানেক্টিং ফ্লাইটের আমরা টিকিট কেটেছিলাম মুম্বাই থেকে কলকাতা, গোয়া টু মুম্বাই, মুম্বাই টু কলকাতা। আর এটা হচ্ছে মুম্বাইয়ের সুবিশাল এয়ারপোর্ট। তো আমাদের ট্রাভেল সিরিজ গোয়ার এখানেই শেষ হচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানিও, এবং এরকম এক্সাইটিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে গোয়া ট্রিপ সম্বন্ধে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমরা সেটা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।